হাই স্টুডেন্টস, আজকে অগাস্ট হতে সামাজিক স্থিতিবিদ্যা সম্পর্কে জানব। অর্থাৎ সামাজিক স্থিতিবিদ্যা কাকে বলে আর কোঁতের সমাজ বিশ্লেষণে এই ধারণার প্রয়োগ বিশ্লেষণ করো, এই প্রশ্নটার উত্তরটা আজকে দেব। প্রথমে স্থিতিবিদ্যার সংজ্ঞা ও প্রকৃতি। সমাজতত্ত্বের জনক হলেন অগাস্ট কোঁত। তিনি সমাজকে এবং মানবিক সম্পর্ককে প্রকৃতি বিজ্ঞানের আলোকে ভেবেছিলেন। তিনি সমাজ এবং আন্তর্মানবিক সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ দিকগুলিকে বৈজ্ঞানিক পদ্ধতি, পর্যবেক্ষণ এবং নিরীক্ষার সাহায্যে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। কিন্তু অগাস্ট কোঁত ত্রিস্তর প্রথা ও প্রত্যক্ষবাদী দর্শন দিয়ে সমাজ, ইতিহাস এবং প্রায়োগিক দিকগুলোকে সূত্রবদ্ধ করার কিন্তু চেষ্টা করেছিলেন। কিন্তু এই চেষ্টা থাকলেও তিনি কিন্তু তেমনই আবার অপর একটা তত্ত্ব সামাজিক স্থিতিবিদ্যা, এর সাহায্যে সমাজের গঠন ও কাঠামোগত দিকটা দেওয়ারও চেষ্টা করেছেন। তবে প্রাথমিকভাবে বলা যায় সামাজিক স্থিতিবিদ্যা সমাজের গঠন কাঠামোর সঙ্গে সম্পর্কিত। এই বিষয়টির বিশ্লেষণই অগাস্ট কোঁত আরও তাত্ত্বিক বিশ্লেষণও তিনি করেছেন। তিনি মনে করতেন সারা পৃথিবীর মানুষের মধ্যে একটা সাধারণ বিষয় বা একটি সাধারণ বিষয় বা উপাদান হলো বিশ্বজনীন ঐক্যমত। এই বিশ্বজনীন বোধ ও অনুভূতি মানুষকে একতার সূত্রে আবদ্ধ করে। মানুষ এই বোধের টানে ও তাগিদে সমাজটাকে গড়ে তোলে। এইভাবেই যদি সমাজ গড়ে তোলে, তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু দেখাই যেতে পারে যে তবে যে সমাজ, যে এই বাস্তব হলো সমাজ, বাস্তব হলো মানুষ এই ঐক্য গড়ে তুলতে কিন্তু পারে না। কিন্তু প্রশ্ন হতে পারে যে কেন পারে না। এর উত্তর স্বয়ং অগাস্ট কোঁতে তিনি কৌশলে দিয়েছেন। তার মতে মানব প্রকৃতিতে বুদ্ধি ও মননের গঠনের পার্থক্য এই ঐক্য গঠনের ক্ষেত্রে প্রাথমিক স্তরে বাধা সৃষ্টি করে না, এমন নয়। কিন্তু কোঁত তিনি সঙ্গে সঙ্গে আবার একথাও বলেছেন যে মানুষের মনের গঠন এক না হলেও বৌদ্ধিক ও প্রকৃতির ক্ষেত্রে একটা মূল বিষয় আছে। কিন্তু এই মূল বিষয়টি হলো যে মূলে থাকে মূল মিল। এই মূল ও সাধারণ মিল, এর জন্য মানুষ সঠিকভাবে ঐক্যমত হবার ক্ষমতা রাখে। আমরা এই ক্ষমতা ও মূল প্রকৃতির প্রমাণ পাই আমাদের সমাজ জীবনের প্রাত্যহিক ঘটনাগুলিতে। এই ক্ষমতার সাক্ষ্য বহন করে সমাজে ক্রিয়াশীল রাজনীতি, অর্থনীতি, মূল্যবোধ ও আদর্শ এবং তার ব্যবহারিক প্রয়োগ। কোঁত মনে করেন সামাজিক স্থিতিবিদ্যায় এই সব বিষয় বা উপাদানগুলিকে সঠিকভাবে বিশ্লেষণ করে, কারণ এই সব উপাদান বিশ্বজনীন ঐক্যমত গড়ে তোলে। এই ঐক্যমত গড়ে উঠবার ফলেই কোঁত মনে করেন যে ব্যক্তি ও মানুষ সমাজবদ্ধ হওয়ার তাগিদ বোধ করে এবং বিভিন্ন সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান গড়ে তোলে। তো এইভাবে অগাস্ট কোঁতের সমাজবিদ্যা বা সামাজিক স্থিতিবিদ্যাটাকে বিশ্লেষণ করা হয়েছে। তো এটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। তো তার অ্যান্সারটা এটা তোমরা তৈরি করবে, মোটামুটিভাবে দিয়ে দিলাম। তো উপসংহারটাও এক্ষেত্রে দিয়ে দিলাম। এটা হলো অগাস্ট কোঁতের সামাজিক স্থিতিবিদ্যা, অর্থাৎ সামাজিক স্থিতিবিদ্যা কাকে বলে, কোঁতের সমাজ বিশ্লেষণে এই ধারণার প্রয়োগ বিশ্লেষণ করো, এই কোশ্চেনটার অ্যান্সার। এটা সোসিওলজির একটা অংশ।